ট্রাফিক শৃঙ্খলা কার্যক্রমের আরো খবর জানাতে রাজধানীর তেজগাঁও থেকে যোগ দিয়েছেন সহকর্মী আব্দুল্লাহ আল রাফি। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রাফি, এত শৃঙ্খলার মধ্যেও কিভাবে দুর্ঘটনাগুলো ঘটছে? ট্রাফিক পুলিশ রাস্তায় কি আসলেও তৎপর? আপনারা জানেন যে ট্রাফিক শৃঙ্খলা পক্ষ অর্থাৎ 15 দিন ব্যাপী ট্রাফিক পুলিশ, ঢাকা মহানগরের ট্রাফিক পুলিশ ট্রাফিক সচেতনতার জন্য একটি 15 দিনের একটি সচেতনতা কর্মসূচি পালন করছে। এর মধ্যে কিন্তু গতকাল আমি কিছুক্ষণ আগে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এসেছি। সেখানে এক দুজনে মারা যায় এবং সেখানে ট্রাক রাস্তার ফুটপাথে উঠিয়ে দেয় এবং ফুটপাথের যারা পথচারী দুজনকে নির্মমভাবে ঘটনাস্থলেই নিহত হন। এমন ঘটনা ঘটেছে। এছাড়াও রাজধানীতে হরহামেশা এরকম ঘটনা ঘটছে। মূলত বিশেষ করে আপনারা জানেন যে সবার মধ্যে আইন না মানার যে প্রবণতা, সেই প্রবণতা তো রয়েছে। কিছু কিছু পরিবর্তন হয়েছে, যেমন মোটরসাইকেল আরোহীরা বেশি দুর্ঘটনার শিকার হচ্ছেন বা তাদের কারণেই দুর্ঘটনাগুলো ঘটছে। তারা যদিও হেলমেট পরছেন, কিন্তু তারা সিগন্যাল মানার যে প্রবণতা, জেব্রা ক্রসিংয়ের আগে গাড়ি রাখা এবং জেব্রা ক্রসিং পথচারীরা ব্যবহার করা, ফুট ওভারব্রিজ যে ব্যবহার করার যে এক ধরনের মানুষের যে সেটি না করার যে প্রবণতা, এ সমস্ত কারণে কিন্তু আমরা দেখছি যে এই 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 দুর্ঘটনাগুলো ঘটছে। এমনটা যদিও বেশিরভাগ সময় আমরা দেখেছি যে রাস্তাঘাট যখন ফাঁকা থাকে সে সমস্ত সময় এই দুর্ঘটনাগুলো বেশি ঘটে থাকে। তবে যে দুর্ঘটনাগুলো ঘটে এবং যেহেতু মানুষের মধ্যে আইন না মানার প্রবণতা অনেক বেশি রয়েছে, সেখানে আসলে এই গুটি কয়েক ট্রাফিক পুলিশ সদস্য বড় বড় রাস্তার মোড়ে যে 2-3 জন সদস্য থাকে, তাদের পক্ষে এই বিপুল সংখ্যক মানুষের ট্রাফিক আইন মানতে বাধ্য করার যে একটা প্রচেষ্টা, সেটি আসলে ব্যর্থ হওয়াটাই স্বাভাবিক। যদিও আমরা দেখেছি যে রাস্তার মোড়গুলোতে বিশেষ করে স্কাউট এবং রোভার স্কাউট এবং কিছু রেড ক্রিসেন্টের সদস্যরা চেষ্টা করছেন বা করেছেন, তারপরেও আমরা দেখি যে পথচারীরা যারা আইন না মেনে গাড়ি চালান, যারা সিট বেল্ট ব্যবহার না করেন, তারা কিন্তু তাদের সাথেও দুর্ব্যবহার করেন। তারপরেও আমরা দেখি যে এই ট্রাফিক শৃঙ্খলা পক্ষ বা এই সচেতনতা এর আগেও 3 বার হয়েছে। সেই 3 বারেও আমরা দেখেছি যে আপনার অনেকগুলো মামলা বেড়েছে, অনেক রাজস্ব আদায় হয়েছে, অনেক ব্যক্তিকে জরিমানা করা হয়েছে, চালককে জরিমানা করা হয়েছে, কারাগারেও প্রেরণ করা হয়েছে, ভ্রাম্যমাণ আদালত বসানো হয়েছে। তারপরেও কিন্তু একেবারে যে ট্রাফিক আইন ঢাকা শহরে সবাই মানছেন তা নয়। এখন ঢাকা মহানগর পুলিশ নতুন করে চিন্তা ভাবনা করছেন কিভাবে এই নগরীকে সবাই নিরাপদ এবং সড়কগুলো নিরাপদ এবং পাশাপাশি ট্রাফিক আইন মানতে বাধ্য করা হয়, সেগুলোর দিক নিয়ে তারা ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক বিভাগ নতুন কোনো প্রকল্প নিয়ে হয়তো বা সামনের দিকে এগিয়ে আসবেন।